Hey everyone, welcome back to my new video. And in this video, we will learn about the past indefinite voice. আজকে ভিডিওতে আমরা শিখবো হচ্ছে past indefinite voice নিয়ে। So let's start. আমরা আমাদের স্লাইডে চলে এসেছি। সো আজকে আমরা শিখবো হচ্ছে past indefinite voiceটাকে। সো প্রথমে দেখে নেব যে past indefinite voice এর অক্সিলারি ভার্বগুলো কি কি। past indefinite voice এর অক্সিলারি ভার্বগুলো হচ্ছে was এবং were। সো এখন এই অক্সিলারি ভার্ব was were এগুলো এখন ব্যবহার দেখবো আমরা। সো তার আগে আমরা একটা নোট দেখবো, যেটা হচ্ছে প্যাসিভ ভয়েসে সবসময় ভার্বের থার্ড ফর্ম ব্যবহৃত হয়। এটা সবসময় সব সেন্সেই প্রেজেন্ট ইনডিফিনিট হোক, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট ইনডিফিনিট, পাস্ট কন্টিনিউয়াস, ফিউচার ইনডিফিনিট, সব ক্ষেত্রে কিন্তু এই প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে ভার্বের থার্ড ফর্ম হয়ে থাকে। সো এখন দেখবো আমরা পাস্ট ইনডিফিনিট ভয়েসের অ্যাফার্মেটিভ সেন্টেন্স। অ্যাফার্মেটিভ সেন্টেন্সটা কিরকম, যেমন ভাত খাওয়া হয়েছিল। সো পাস্ট ইনডিফিনিট ভয়েসটা কেমন হবে, কথার শেষে যদি ছিলাম, ছিলে, ছিল এগুলো যদি থাকে তাহলেই এটা হচ্ছে এখন পাস্ট ইনডিফিনিট। এখন এটা প্যাসিভ ভয়েস হিসেবে কিভাবে চিনবেন, যদি বাক্যে কাজটা কে করেছে তার কোনো কথা উল্লেখ করা না থাকে, তার মাধ্যমে বুঝবেন যে এটা হচ্ছে একটা প্যাসিভ সেন্টেন্স। সো ভাত খাওয়া হয়েছিল, এখানে দেখেন যে এখানে কে ভাত খেয়েছিল তার তার কোনো কথা কোনো উল্লেখ করা নেই, দ্যাটস এগুলোকে আমরা প্যাসিভ ভয়েস ধরবো। আর শেষে যেহেতু ছিল কথাটা আছে, ছিলাম, ছিলে, ছিল, এই ছিলটা আছে, দ্যাটস এটা পাস্ট ইনডিফিনিট ভয়েস। সো এটা একটা হ্যাঁবোধক কথাও অলসো, সে দ্যাটস আমরা এগুলোকে বলে থাকি যে পাস্ট ইনডিফিনিট ভয়েস এর অ্যাফার্মেটিভ সেন্টেন্স। সো ভাত খাওয়া হয়েছিল, এখন ইংরেজি কিভাবে করবো। সো আমরা যদি স্ট্রাকচারটা যদি ফলো করি, এখানে স্ট্রাকচার দেওয়া আছে যে সাবজেক্ট প্লাস ওয়াজ প্লাস বি3 প্লাস অবজেক্ট। সো ভাত খাওয়া হয়েছিল, এখন এখানে সাবজেক্ট কোনটা হবে। সো প্যাসিভ ভয়েসে সাবজেক্ট নির্ধারণ করার উপায়টা হচ্ছে বাক্যে যখন আপনি ভার্বকে কি দিয়ে প্রশ্ন করবেন, কি দিয়ে কি দিয়ে যখন প্রশ্ন করবেন তখনই আপনি সাবজেক্ট পেয়ে যাবেন। যেমন ভাত খাওয়া হয়েছিল, কি খাওয়া হয়েছিল, ভার্ব হচ্ছে খাওয়া। সো আমি খাওয়াকে কি দিয়ে প্রশ্ন করি, সো কি খাওয়া হয়েছিল, ভাত খাওয়া হয়েছিল, সেখানে ভাতই হচ্ছে সাবজেক্ট। সো রাইস আমরা সাবজেক্ট হিসেবে বসালাম, এন্ড দেন এখন এই রাইসটা যেহেতু একটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সেক্ষেত্রে কিন্তু আমি ওয়াজটাকে বসাবো। ওয়াজ কোনটা কখন বসাতে হবে সেটা এখন বলে দিব, যে ওয়াজটা বসবে হচ্ছে পাঁচ পার্সন পাঁচ পার্সন সিঙ্গুলার নাম্বার এন্ড থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, এই দুইটার ক্ষেত্রে ওয়াজ বসবে। আর 5% প্লুরাল, 7% সিঙ্গুলার, থার্ড পার্সন প্লুরাল, এগুলোর ক্ষেত্রে ওয়ার বসবে। সো রাইস যেহেতু একটা থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, সেক্ষেত্রে কিন্তু আমরা ওয়াজ ব্যবহার করেছি। স্যান্ড দেন এখন খাওয়া, খাওয়া হচ্ছে আমাদের ভার্ব, আর এটা থার্ড ফর্ম হচ্ছে, এটা প্রেজেন্ট ফর্ম হচ্ছে ইট, আর থার্ড ফর্ম হচ্ছে ইটেন, ইটেন বসাম, এন্ড অবজেক্ট কিছু নেই, দ্যাটস ওয়াই বসেনি। সো ভাত খাওয়া হয়েছিল, রাইস ওয়াজ ইটেন। এখন দেখবো আমরা নেগেটিভ সেন্টেন্স। নেগেটিভ সেন্টেন্সটা সাধারণত কিন্তু হাবোধকের মতো হয়ে থাকে, শুধু এগুলোতে পরিবর্তন কি হয়, অ্যাফার্মেটিভ বা হাবোধক কথা থাকে, আর নেগেটিভ এসে শুধু শুধু নাটা যুক্ত হয়ে যায়, বাংলা বাক্যে না যুক্ত হয়ে যায়, ইংরেজি বাক্য অক্সিলারি ভার্বগুলোর সাথে শুধু নট যুক্ত হয়ে যায়। তফাৎ হচ্ছে এইটুকুই, আর সবকিছু কিন্তু সেম থাকে। যেমন ভাত খাওয়া হয়নি, সো আমরা অ্যাফার্মেটিভ শিখেছি ভাত খাওয়া হয়েছিল, নেগেটিভ এসে শুধু নাটা যুক্ত হয়ে গিয়েছে, ভাত খাওয়া হয়নি, নেগেটিভ হয়ে গিয়েছে। আর এই ওয়াজ আর যেগুলো অক্সিলারি ভার্ব সেগুলোর সাথে শুধু নটটা যুক্ত হয়ে গিয়েছে, ওয়াজ হয়ে গেছে ওয়াজন্ট, ওয়ার হয়ে গিয়েছে ওয়ারেন্ট। সো ভাত খাওয়া হয়নি, এখন ইংরেজি কিভাবে করবো। সো আমরা ঠিক সেম, আমি স্ট্রাকচারটাকে ফলো করবো। স্ট্রাকচার দেওয়া আছে যে সাবজেক্ট প্লাস ওয়াজন্ট, ওয়ারেন্ট প্লাস বি3 প্লাস অবজেক্ট। সো সাবজেক্ট আমরা নির্ধারণ করে পাবো হচ্ছে রাইস, রাইস বসালাম সাবজেক্ট হিসাবে, এন্ড দেন এই রাইসটা যেহেতু একটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সেক্ষেত্রে কিন্তু আমরা ওয়াজন্ট বসাবো, ওয়াজেন বসালাম। এন্ড দেন এখন ভার্ব হচ্ছে খাওয়া, এর প্রেজেন্ট ফর্ম ইট, আর এর থার্ড ফর্ম হচ্ছে বি3 ফর্ম হচ্ছে ইটেন, ইটেন বসালাম আমরা। এন্ড দেন আমরা অবজেক্ট কিছু নেই, দ্যাটস আমরা বসাইনি। সো ভাত খাওয়া হয়নি, রাইস ওয়াজেন্ট ইটেন। এখন এখন দেখবো আমরা ইন্টারোগেটিভ অ্যাফার্মেটিভ, নেগেটিভ শেষ আমাদের। সো ইন্টারোগেটিভ অ্যাফার্মেটিভ, ইন্টারোগেটিভ অ্যাফার্মেটিভটা কিরকম, যেমন ভাত কি খাওয়া হয়েছিল। সো হ্যাঁ বোধক কথা, হ্যাঁ বোধক প্রশ্ন, হ্যাঁ বোধক প্রশ্ন কি, যেমন ভাত কি খাওয়া হয়েছিল, সেই ধরনের প্রশ্ন যখন আপনাকে করবে তখন কিন্তু আপনি হ্যাঁ অথবা না দিয়ে কিন্তু আপনি উত্তরটা দিয়ে দিতে পারবেন। যেমন ভাত কি খাওয়া হয়েছিল, তা আপনি বলে দিতে পারবেন যে হ্যাঁ ভাত খাওয়া হয়েছিল, বা না ভাত খাওয়া হয়নি।
সো হ্যাঁ অথবা না বলে আপনি উত্তরটা দিতে পারবেন। দ্যাটস এগুলোকে আমরা বলবো হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স। এখন এটা যদি হ্যাঁ বোধক হয়ে থাকে তাহলে বলবো ইন্টারোগেটিভ অ্যাফার্মেটিভ, যদি না বোধক হয়ে থাকে তাহলে বলবো ইন্টারোগেটিভ নেগেটিভ। সো ভাত ভাত কি খাওয়া হয়েছিল, এটার শেষে কিন্তু কোনো না নেই, দ্যাটস ওয়াই এটাকে বলতে হবে আমাদের ইন্টারোগেটিভ অ্যাফার্মেটিভ সেন্টেন্স। সো ভাত কি খাওয়া হয়েছিল, এখন এর ইংরেজি কিভাবে করবো? সো আমরা স্ট্রাকচার দিকে ফলো করবো। স্ট্রাকচার দেওয়া আছে যে ওয়াজ এবং ওয়ারটা প্রথমে বসাতে হবে, এন্ড দেন সাবজেক্ট বসাতে হবে, দেন ভিত্তি ফর্ম, ভার্বের ভিত্তি ফর্ম, এন্ড দেন অবজেক্ট। সো আমাদের সব সময় যখনই কোনো বাক্য ট্রান্সলেট করবেন তখন আপনাদের ফার্স্ট প্রায়োরিটি হবে হচ্ছে সাবজেক্ট নির্ধারণ করা। যদি ওয়াজ আর যদি প্রথমেও থাকে তাহলে কোনো সমস্যা নেই। ফার্স্ট প্রায়োরিটি প্রথম কথা হচ্ছে আপনাদেরকে সাবজেক্টটা আগে প্রপারলি নির্ধারণ করতে হবে। সাবজেক্টটা যদি আপনি প্রপারলি নির্ধারণ করতে পারেন তাহলে কিন্তু ওই সাবজেক্ট অনুযায়ী অক্সিলারি ভার্বগুলো ওয়াজ হবে না আর হবে সেটা কিন্তু আপনি নির্ধারণ করতে পারবেন, যদি সাবজেক্টটাকে প্রপারলি নির্ধারণ করতে পারেন। যদি সাবজেক্ট আপনি প্রপারলি নির্ধারণ না করতে পারেন তাহলে কিন্তু ওয়াজ হবে না আর হবে সেটা বসাতে পারবেন না। সো আমাদের ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে সাবজেক্ট নির্ধারণ করা। এই সাবজেক্ট আমরা নির্ধারণ করে এখানে বার হচ্ছে ভাত। সো ভাত হচ্ছে সাবজেক্ট, আর এই ভাত যেহেতু একটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সো এই ক্ষেত্রে কিন্তু আমরা ওয়াজ বসাতে পারি। সো ওয়াজ বসাম, এখন আমরা সাবজেক্ট বসাবো। সাবজেক্ট হচ্ছে রাইস, রাইস বসাম, এন্ড দেন এখন খাওয়া হচ্ছে ভার্ব, এর ইংরেজি হচ্ছে ইট, প্রেজেন্ট ফর্ম, আর বৃদ্ধি বা থার্ড ফর্ম হচ্ছে ইটেন। ইটেন বসাম, এন্ড দেন অবজেক্ট আমাদের কিছু নেই, দ্যাটস ওয়াই বসানি। আপনাদের কাছে যখন অবজেক্টটা থাকবে তখনই অবজেক্ট বসিয়ে দিবেন। এখন দেখবেন ইন্টারোগেটিভ নেগেটিভ সেন্টেন্স। ইন্টারোগেটিভ নেগেটিভটা কিরকম? নেগেটিভ তো সেম, শুধু বাংলা বাক্যে না যুক্ত হয়ে যায়, ইংরেজি বাক্যে অক্সিলারি ভার্বের সাথে শুধু নট যুক্ত হয়ে যায়। তো পার্থক্য হচ্ছে এটুকুই, আর সবকিছু কিন্তু সেম। সো ভাত কি খাওয়া হয়নি, সো অ্যাফার্মেটিভ ছিল যে ভাত কি খাওয়া হয়েছিল, নেগেটিভ এসে হয়ে গিয়েছে ভাত কি খাওয়া হয়নি, শুধু নাটা যুক্ত হয়ে গিয়েছে। আর ওয়াজ আর যেগুলো হচ্ছে অক্সিলারি ভার্ব সেগুলোর সাথে নট যুক্ত হয়ে গিয়েছে। সো ভাত কি খাওয়া হয়নি, সে ইংরেজি কিভাবে করবো? So, আমরা এই স্ট্রাকচারটা ফলো করবো। স্ট্রাকচার দেওয়া আছে যে ওয়াজন্ট টলারেন্ট প্লাস সাবজেক্ট প্লাস ভিত্তি প্লাস অবজেক্ট। আমরা এই এখন এই স্ট্রাকচার অনুযায়ী যদি বসাই, সো আমাদের ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে সবসময় সাবজেক্ট নির্ধারণ করা। সাবজেক্ট এখানে আমরা ভাত, ভাত হবে আমাদের সাবজেক্ট। যদি আমরা নির্ধারণ করি তাহলে ভাত যেহেতু একটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সেই ক্ষেত্রে আমরা ওয়াজন্ট বসাবো সামনে, ওয়াজন্ট বসাম, এন্ড দেন এখন ভাত ইংরেজি হচ্ছে রাইস, রাইসটাকে আমরা সাবজেক্ট হিসেবে বসাম, এন্ড দেন এখন বৃত্তি ফর্ম, ভার্ব হচ্ছে কি, ভার্ব হচ্ছে খাওয়া, খাওয়া ইংরেজি ইট, আর থার্ড ফর্ম হচ্ছে ইটেন, ইটেন বসালাম। এখন আমাদের অবজেক্ট কিছু নেই, দ্যাটস ওয়াই বসাই। তো ভাত কি খাওয়া হয়নি, রাইস ওয়াজন্ট রাইস ইটেন। এখন দেখবো আমরা ডাব্লিউসি অ্যাফার্মেটিভ সেন্টেন্স। ডাব্লিউসি অ্যাফার্মেটিভটা কিরকম? এটা হচ্ছে হাবোধক প্রশ্ন। হাবোধক প্রশ্ন বিশ্লেষণমূলক প্রশ্ন, কোনো হ্যাঁ অথবা না দিয়ে উত্তর দেওয়া যাবে না, বিশ্লেষণমূলক প্রশ্ন। যেমন কি ভাত খাওয়া হয়েছিল, এখন এই ধরনের প্রশ্ন যদি আপনাকে কেউ করে তাহলে কিন্তু আপনি শুধু হ্যাঁ অথবা না বলে কিন্তু উত্তরটা দিতে পারবেন না, অবশ্যই আপনাকে কিছু ব্যাখ্যা দিতে হবে বা কিছু বিশ্লেষণ দিতে হবে। যেমন কেউ একজন প্রশ্ন করেছে কি ভাত খাওয়া হয়েছিল, এখন কিন্তু আপনাকে কিছু কিছু বর্ণনা দিতে হবে, এখন কিন্তু আপনি হ্যাঁ অথবা না এই দুটা বলে কিন্তু উত্তরটা দিতে পারবেন না, সেগুলোকে আমরা বলবো ডাব্লিউএস কোশ্চেন। আর এটা যদি না বোধক হয়ে থাকে, হ্যাঁ বোধক হয়ে থাকে ডাব্লিউএস অ্যাফার্মেটিভ, না বোধক হয়ে থাকে ডাব্লিউএস নেগেটিভ। সো এটা দেখেন হয়েছিল আছে, কোনো হয়নি নেই, হয়নি যদি থাকতো তাহলে নেগেটিভ, আর যেহেতু এখানে হয়েছিল আছে সেক্ষেত্রে অ্যাফার্মেটিভ, ডাব্লিউএস অ্যাফার্মেটিভ। সো কি ভাত খাওয়া হয়েছিল, এখন ইংরেজি কিভাবে করবো? আমরা স্ট্রাকচারটা ফলো করি। স্ট্রাকচার দেওয়া আছে যে ডাব্লিউএস ওয়ার্ড প্লাস ওয়াজ আর প্লাস সাবজেক্ট প্লাস ভিত্তি ফর্ম, ভার্বের ভিত্তি ফর্ম, এন্ড দেন অবজেক্ট। সেখানে আমরা ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে আমাদের সাবজেক্ট নির্ধারণ করা, কিন্তু আমাদের ডাব্লিউএস ওয়ার্ডটা কিন্তু সবসময় কিন্তু কনস্ট্যান্ট থাকে। যে যে ডাব্লিউএস ওয়ার্ড থাকে, যেমন কি থাকে হোয়াট, কেন থাকে হোয়াই, কোথায় থাকে হোয়ার, সো এগুলোর ক্ষেত্রে কিন্তু আবার সাবজেক্ট নির্ধারণ করার কোনো প্রয়োজন হয় না। সো এগুলো কিন্তু আলাদা 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 ইংরেজি মিনিং থাকে, সো সেই অনুযায়ী আমরা বসিয়ে দিতে পারি ডাব্লিউএস ওয়ার্ড গুলো। সেখানে ডাব্লিউএস ওয়ার্ড হচ্ছে কি, আর এর ইংরেজি হচ্ছে হোয়াট, সেক্ষেত্রে কিন্তু আমাদের কোনো সাবজেক্ট নির্ধারণ করতে হয়নি, সো আমরা হোয়াটটাকে বসিয়ে দিলাম সর্বপ্রথম। এন্ড দেন এখন ওয়াজ বসাতে হবে, অক্সিলারি ভার্ব গুলো বসাতে হবে, আমাদের কিন্তু সাবজেক্ট নির্ধারণ করতে হবে। সাবজেক্ট আমরা নির্ধারণ করবো হচ্ছে ভাত, এটা যেহেতু একটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার সেক্ষেত্রে আমরা ওয়াজ বসাবো, ওয়াজ বসালাম। সো এখন ভাত যেটা হচ্ছে সাবজেক্ট, সাবজেক্ট বসালাম রাইস, এন্ড দেন খাওয়া ইটেন, থার্ড ফর্ম ইটেন, এন্ড দেন অবজেক্ট কিছু নেই, দ্যাটস ওয়াই বসেনি। সো কি ভাত খাওয়া হয়েছিল, হোয়াট ওয়াজ রাইস ইটেন। এখন দেখো আমরা নেগেটিভ, নেগেটিভটা কিরকম?
অ্যাপার্টমেন্টের মতোই, শুধু বাংলা বাক্যে না না যুক্ত হয়ে যায়, ইংরেজি বাক্যে অক্সিলারি ভার্বের সাথে শুধু নট যুক্ত হয়ে যায়। সো কি ভাত খাওয়া হয়নি, অ্যাপার্টমেন্টে শিখেছি যে কি ভাত খাওয়া হয়েছিল, নেগেটিভে নেগেটিভে এসে হবে কি ভাত খাওয়া হয়নি, আর ওয়াজার সাথে নট যুক্ত গিয়ে ওয়াজন্ট ওয়ারেন্ট হয়ে গেছে। সো কি ভাত খাওয়া হয়নি এর ইংরেজি আমরা করবো এখন। আমি স্ট্রাকচার গুলো আমরা বসিয়ে দিই স্ট্রাকচার অনুযায়ী। প্রথমে আমাদের ডাব্লিউএস ওয়ার্ড বসাতে হবে। ডাব্লিউএস ওয়ার্ড হচ্ছে কি হচ্ছে হোয়াট, বসালাম হোয়াট। এন্ড দেন সাবজেক্ট নির্ধারণ করতে হবে। এখন সাবজেক্ট নির্ধারণ করবো আবার ভাত। ভাত যেহেতু একটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সেক্ষেত্রে আমরা ওয়াজন বসাবো। ওয়াজন বসালাম এন্ড দেন সাবজেক্ট বসাবো। এখন সাবজেক্ট রাইস বসালাম এন্ড দেন বৃত্তি ফর্ম, ভার্বের বৃত্তি ফর্ম যেটা হচ্ছে ইটেন, ইটেন বসিয়ে দিলাম। আর অবজেক্ট কিছু নেই, দ্যাটস ওয়াই বসেনি। সো আপনাদেরকে কিন্তু সব ধরনের বাক্য দিয়েই এই স্ট্রাকচার গুলো মুখস্থ করে ফেলতে হবে। আর যখনই বেশি বেশি প্র্যাকটিস করবেন, বেশি বেশি যখন প্র্যাকটিস করবেন, তখন অটোমেটিক্যালি এগুলো মাথায় চলে আসবে, আর তখন আর মুখস্থ কোনো প্রয়োজন হবে না। আর যখনই আপনার বেশি প্র্যাকটিসের ফলে মাথায় গেঁথে যাবে, তখন যখনই কোনো বাক্য ট্রান্সলেট করতে দেওয়া হবে বা কোনো বাক্য আপনাকে জিজ্ঞেস করা হবে, তখন কিন্তু ইজিলি সেটাকে ট্রান্সলেট করে ফেলতে পারবেন। সো এই ছিল আজকের ভিডিও। আশা করি আপনাদের কাছে ভিডিওটি ভালো লেগেছে। তো যদি কোথাও বুঝতে সমস্যা থাকে, অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আজকের জন্য এখানে বিদায় নিচ্ছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই।